আমার নীল ১.৫ মাসের ৩টে ইঞ্জেকশন নেওয়ায় ঠিকঠাক খাওয়া দাওয়া করতে না পারায় আমাকে শেষমেশ বুকের দুধ বের করে ফেলতে হলো। মার্চের ২ তারিখ আমার নীলের ২ মাস পূর্ণ হলো। ১.৫ মাসে যে ইঞ্জেকশনটা নেওয়ার কথা সেটাও পেল ২ মাসে গিয়ে। আসলে আশা দিদিমণিদের কাছে সাপ্লিমেন্ট না থাকায় এতদিন দেরি হয়ে গেল। এতে অসুবিধার কিছু নেই, ১.৫ মাসেরটা যেমন ২ মাসে পেল তেমনি ২.৫ মাসেরটা ৩ মাসে পাবে। মানে প্রত্যেকটা ভ্যাকসিনের ডেট পিছিয়ে পিছিয়ে যাবে। ১২টার সময় করে ওর ভ্যাকসিন দেওয়া হয়ে গেছিল, তারপর থেকে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিল। ২.৫টার থেকে পা একেবারেই নড়াতে পারছিল না, এভাবে আমাকে ধরে বসে থাকতে হয়েছিল। ছেলেটার কান্না দেখে আমারও কান্না করে দেওয়ার মতো উপক্রম হয়ে গেছিল। আমি একটা জেল কিনে এনেছিলাম, দেবো কি দেবো না ভাবছিলাম, তবে ওর এত কান্না দেখে শেষমেশ এই থ্রম্বোফোব জেলটা লাগিয়েছিলাম, তার সাথে প্যারাসিটামল ৫ ফোঁটা খাইয়েছিলাম। জেলটা লাগানোর ৫ মিনিট পর থেকেই ওর ব্যথা উধাও হয়ে গেছিল। এত হাসছিল, আমার যে কি আনন্দ লাগছিল, এমনকি হাত পা ছুড়ে খেলাও করছিল। তবে একটা জিনিস যেটা ও করছিল না সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আসলে জ্বরের কারণে ও ঠিকঠাক করে খেতে পারছিল না, একটু করে খাচ্ছিল আর ছেড়ে দিচ্ছিল। এতে করে আমার ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছিল, সে কারণে আমার যে ব্রেস্ট পাম্পারটা ছিল সেটাতে করে আমি ব্রেস্ট মিল্ক বের করে নিয়েছিলাম। কিছুক্ষণ পর ও যখন খেতে চেয়েছিল তখন ওই দুধটা কিছুটা খাইয়েছিলাম, তারপর বাকিটা কিন্তু ফেলে দিয়েছিলাম। হয়তো ওর টেনে খেতে অসুবিধা হচ্ছিল, বোতলটাতে কিন্তু বেশ অনেকটাই খেয়েছিল। এখন আমার নীল পুরোপুরি সুস্থ আছে, তবে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করছে না।